শুভ দুপুর বন্ধুরা। রান্না করতে আসলাম। আজকে দারুণ সুন্দর একটা রান্না করব, মানে মাছ পাতুরি করব। কাচকি মাছ, এই দেখো কাচকি মাছ আমি ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আলু, রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে বেটেছি। আর তার সঙ্গে কিছুটা পেঁয়াজও মানে ঘষে নিয়েছি, তাহলে কি জিনিসটা না মাখা মাখা হবে। আর এখানে আমি পাতা রেডি করে নিয়েছি। এই যে পাতাগুলো এরকম ভেবো না, এখন না কলা পাতা পাওয়া যায় না একদম। তাই পাতাটা আমি কদিন আগে এনে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। তা আজকে আমি মাছ পাতুরিটা করব, তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফোনটা তো ধরার কেউ নেই, আমাকে নিজে নিজেই সব করতে হচ্ছে এরকম। তো আমি এর মধ্যে আমি আলু পেঁয়াজ যে কুচিয়েছি, আর হ্যাঁ এইটাকে খুব সুন্দর ঝিরিঝিরি করে কুচাতে হবে আলুটা, যেহেতু এই কাচকি মাছটা একদম নরম মাছ, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। না হলে আলুটা সিদ্ধ হবে না যদি ঝিরিঝিরি করে না কুচানো হয়। আর এর মধ্যে এক ফোঁটাও জল থাকবে না, এরকমভাবে এটাকে মাখতে হবে। তো আমি এই যে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু বললে কি হবে, পেঁয়াজে খুব জল বেরোয়। এটা তো এখন কিছু করার নেই, এটাকে টানিয়ে নিতে হবে গ্যাস বাড়িয়ে দিয়ে। আর প্রথম দিকে গ্যাসটা কিন্তু বাড়ানো থাকবে। আর আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি যেহেতু একটু লাল লাল যে কাঁচা লঙ্কা ওইগুলো বেটেছি, আর এটা একটু দিলাম। তো নুন দিয়ে দিছি, সবাই দিলাম। আমি তেলটা দেবো। আর পাতায় একটু তেল দিতে হবে, কিন্তু অবশ্য করেই পাতায় কিন্তু তেল মাখিয়ে নিতে হবে, না হলে না ওই উল্টানোর সময় পাতায় লেগে যাবে। আমি এর মধ্যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি আগে জ্বালিয়ে দিই, কেন তেল হাতে তারপরে গ্যাসটা জ্বালাতে অসুবিধা হবে। গ্যাসটা জ্বালিয়ে আমি মানে কমিয়ে রাখলাম। আর এই তেলটা আগে পাতায় এই যে লাগিয়ে নিলাম। এইভাবে হাত দিয়ে তেলটাকে লাগিয়ে নিতে হবে। তো এবার আমি মাখানো তো হয়ে গেল। এবার আমি মাছটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে কলা পাতার উপরে দিয়ে দেবো। এইভাবে কিন্তু মাখতে হবে একদম। আর কি সুন্দর মাছগুলো, খুব টাটকা মাছ, কিন্তু মাছগুলো খুব নরম হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এটা খেতে এত ভালো হয়, আগেও খেয়েছি, সেই কারণেই বলছি। কেননা হয়তো অনেক বন্ধুরা ভাববে যে তুমি আগে আগে কি করে বলছো। আগে আমরা খেয়েছি এইভাবে, আমি পাতায় ভেজে খেয়েছি, কিন্তু তখন ভিডিওটা দেখানো হয়নি। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, দেখো না সমানে, মানে বিচ্ছিরি একটা গরম। তা আমি এবার এটাকে দিয়ে দিচ্ছি পাতায়। কিভাবে আমি দিলাম সাজিয়ে, এইভাবে সাজিয়ে দিলাম। আর তলায় অবশ্য করেই ডবল পাতা দিতে হবে, হ্যাঁ, চাটুতে, চাটু হোক কড়াই হোক, নিচে কিন্তু আরেকটা পাতা দিতে হবে, না হলে এই পাতাটা একদম পুড়ে যাবে। এই যে এইভাবে আমি চেপে চেপে দিয়ে দিলাম। দেখো জল এক ফোঁটাও দিই নেই, কিন্তু পেঁয়াজের একটা জল আছে, ওটা তো বেরোবে। ওটা আমি যার জন্য গ্যাসটা আমি প্রথমের দিকে একটু বাড়িয়ে রাখছি। এইভাবে এবার আস্তে আস্তে জল শুকোবে, পরে যখন উল্টোবো তখন আবার দেখিয়ে দেবো। মাছটা এবার হয়ে এসছে, উল্টিয়ে দেবো, নামিয়ে দিচ্ছে থালাটায়। এই যে পাতাটা এর মধ্যে দিলাম, দিয়ে কেউ যদি না পারে একটা প্লেট দিতে পারো উপরে। আমি পারি বলে আমি আর প্লেট দিচ্ছি না। আমি এবারে এই দেখো কি সুন্দর উঠে গেছে, আর সুন্দর ভাজা হয়েছে।
এগুলো ভাজতে গেলে ধৈর্যের দরকার, ধৈর্য লাগে। এগুলো সবাই না ভেজে খেতে পারে না পাতায়, মানে অনেক ঝামেলা। আমরা যেহেতু খাই, আমরা বরিশালের মাইয়া, সেই কারণে আমরা জানি। আমার মায়েরা দেখছি ওরকম ভাবে বানাইতে, তাই জন্য আমরা শিখে নিয়েছি, তাই এখন এরকম বানাতে পারি, বুঝছো? তো মাছ তো ভাজা আমার হয়েই গেল। এটা এরকম থাকবে এখন তাওয়ার উপরে, একটু আস্তে আস্তে হলে নামিয়ে দেবো। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি টেস্ট করে। তোমরা তো খেতে পারবে না, তাই আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমি খেলে মনে করবো তোমাদেরও খাওয়া হয়েছে, ঠিক আছে? এই যে ওই দিয়ে না গরম গরম ভাতে মেখে দারুণ লাগবে। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে, দারুণ। মাছ তো আমরা সবসময় কড়াইতেই রান্না করে খাই, এইভাবে পাতায় একবার খেয়ে দেখবে, ঠিক আছে? তাহলে রাখছি, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।